হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা শাইন অন মি এর লাস্ট পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। পার্টের শুরুতেই আমরা দেখি লিন আর নিশির মায়ের বাড়িতে রয়েছে। নিশির মা নিশিকে লিনের জন্য গেস্ট রুমটা রেডি করে দিতে বলে। এরপর নিশি যখন লিনের জন্য রুম রেডি করছিল তখন লিন নিশিকে কমফোর্টেবল ফিল করানোর জন্য হাগ করে নেয় আর নিশিকে প্রমিস করে ও সবসময় নিশির পাশে থাকবে, তাই নিশি যেন কোনো রকম চিন্তা না করে। আজ নিশি একটু বেশি স্যাড ছিল, ওর গিল্টি ফিল হচ্ছিল ওর বাবার সাথে রুডলি বিহেভ করে। নিশি নিয়াংদের আসল রূপ তো ওর বাবাকে দেখাতে পেরেছে, বাট হয়তো ওর বাবার জন্য এগুলো অনেক কষ্টদায়ক ছিল। ইউন আর নিয়াংয়ের ওপর থেকে এত বাজেভাবে ওনার ভরসা ভেঙেছে, তাই একটু হলেও বাবা হার্ট হয়েছে। নিশি লিনকে বলে লিনের অ্যাক্সিডেন্টের জন্য কেউ যদি দায়ী হয়ে থাকে সেটাও হলো নিয়াং। তবুও নিশির বাবা লিনকেই ভুল বুঝে রুড বিহেভিয়ার করে এসেছে এতদিন ধরে। আজ অবধি নিশির বাবা লিনের কাছে ক্ষমা চায়নি আর না চেয়েছে নিয়াং। লিন নিশিকে বলে ও এইসব জিনিসগুলোকে আর অতটা সিরিয়াসভাবে নেয় না। লিন জানায় ও যদি নিশির বাবার সার্জারিতে হেল্প করতে পারে তাহলে ও মন থেকে হ্যাপি হবে। যদি কখনো নিশি লিনকে সার্জারি করার জন্য পারমিশন না দিত তাহলে লিনের খারাপ লাগতো। এখন আর যাই হোক না কেন, লিন একটু হলেও এই সার্জারিতে নিজের কিছু গাইডেন্স তো দিতেই পারবে। এরপর ওরা সব কথা এন্ড করে একে অপরের সাথে মজা করতে শুরু করে এবং লিনের জন্য রুম রেডি করতে শুরু করে। নেক্সট সিনে আমরা নিশির বাবা ফেংকে হসপিটালে দেখি। উনি পাস্টে যখনই অসুস্থ হয়ে পড়তো তখন নিশি আর নিশির মা ওনার সাথেই সবসময় থাকার চেষ্টা করতো। আজ উনি বুঝতে পারছে আজ ওনার এই একা থাকার কারণ হলো উনি নিজেই। উনি জেদ করে ইউনা নিয়াংদের চুজ করেছিল, নিজের ফ্যামিলিকে চুজ না করে। যারা ফেংয়ের জন্য সবসময় ভালো ভাবতো, কোনো ফায়দা ছাড়া ভালোবাসতো, উনি তাদেরই ছেড়ে দিয়েছিল। আর আজ উনি যাদের চুজ করেছিল তারা ওনার সাথে শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য রয়ে গেছে। ইউন শুধুমাত্র নিশির বাবার পয়সার জন্য রয়েছে। নিজের ভুলটা বুঝতে পেরে নিশির বাবা নিশিকে সাথে সাথে এসএমএস করে নিশির থেকে ক্ষমা চায়। নিশি এসএমএস দেখে খুবই ইমোশনাল হয়ে যায় এবং লিনকে সব জানায়। এরপর নিশির মনটাকে একটু ভালো করার জন্য লিন নিশিকে নিয়ে ওদের বাড়ির বাইরে চলে আসে। লিন নিশিকে বলে নিশির যখন মনে হয় মন থেকে ওর বাবাকে ওর ক্ষমা করা উচিত ও যেন তখনই সেটা করে, কারণ লিনও একটা টাইমে ওর বাবার কারণে ওর গ্র্যান্ড প্যারেন্টকে হেট করতো। কারণ লিনের বাবার ওপর মিথ্যে অ্যালিগেশন লাগার পরও ওর গ্র্যান্ড প্যারেন্টস ওর বাবাকে সাপোর্ট করেনি। এরপর যখন লিনের গ্র্যান্ডফাদার অসুস্থ হয়ে পড়ে এবং হসপিটালাইজড হয় তখন লিন ওনার সাথেই ছিল। তখন থেকেই লিন আস্তে আস্তে ওর গ্র্যান্ডফাদারের ওপর হওয়া রাগ ভুলে যেতে থাকে। তখন লিন মাত্র 15 ইয়ার্সের ছিল। লিন তখন ডিসাইড করেছিল ও কখনো আর ওর গ্র্যান্ডফাদারের ওপর রেগে থাকবে না। লিনের কথা শুনে নিশিও ঠিক করে ও ওর বাবাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবে। এরপর লিন নিশিকে হাগ করে ওকে কমফর্ট দেয়। নেক্সট ডে নিশি যখন লিনের সাথে অফিসে যাচ্ছিল মিটিংয়ের জন্য তখন নিশির কাছে ওর গ্র্যান্ডমাদারের কল আসে। নিশির গ্র্যান্ডমাদার বলে ফেং সার্জারি করার জন্য রাজি হয়ে গেছে, উনি নিজেই লিনের গাইডেন্স নিয়েই এই সার্জারি করতে চায়। ফেং ওনার ভুল বুঝতে পেরেছে, ওনার শরীর মোটামুটি ঠিক হলেই ডক্টর সার্জারির জন্য রেডি হয়ে যাবে। যেটা শুনে নিশি একটু রিলিফ ফিল করে। এখন আর যাই হোক টাইম মতো ওর বাবার সার্জারিটা হয়ে যাবে। লিন নিশির বাবার মেডিকেল রিপোর্ট দেখার জন্য রাজি ছিল, সে যতই উনি লিনকে ইনসাল্ট করে থাকুক না কেন, কারণ লিনের মতে ওটা নিশির বাবা হলেও উনি আগে একজন পেশেন্ট। নেক্সট সিনে আমরা 1 মাস পরের সিন দেখি যেখানে নিশি আর নিশির আন্টি আর্কিটেক্টের ফাইনাল ফ্যাক্টরি বিল্ডিংয়ের ডিজাইন খুবই পছন্দ হয়। এটা লিনের কোনো পিভি গ্লাস প্রজেক্ট না, এটা নিশির আন্টির আলাদা একটা প্রজেক্ট। এরপর নিশির আন্টি নিশিকে একটা ইম্পর্টেন্ট বিডিংয়ের কথা জানায় যেখানে ওদের যেতেই হবে। তাই জন্য নিশির আঙ্কেল নিশিকে রিকোয়েস্ট করে লিনকেও সেই বিডিং পার্টিতে নিয়ে যাওয়ার জন্য। সেটা শুনে নিশি রাজি হয়ে যায়। এরপর নিশির আন্টি আর আঙ্কেল নিশির বাবার সার্জারির ব্যাপারে জিজ্ঞাসা করে। নিশি জানায় নিশির বাবার সার্জারি সাকসেসফুল হয়েছিল, কিন্তু এখনও উনি পুরোপুরি ঠিক হতে পারেনি, কিছু মাস পর উনি নর্মাল লাইফে ফিরতে পারবে। এরপর আমরা দেখি নিশি আর গ্র্যান্ডমাদার ফেংকে দেখতে এসেছে। ফেং তখন সেই বিডিং নিয়েই কথা বলছিল ওর ম্যানেজারের সাথে, যেখানে নিশির আন্টি পার্ট নিতে চলেছে। আর এই বিডিংয়ে নিশি ওর আন্টির সাইডে আছে, তাই নিশি ওর বাবার ডিসকাশন থেকে দূরে থাকতে চাইছিল। নিশিকে ওর বাবা দাঁড়াতে বলে এবং উনি ওনার ম্যানেজারকে বাইরে যেতে বলে। এরপর উনি নিশিকে বোঝায় এই বিডিংয়ে শিংচিনও পার্ট নিচ্ছে, ও ওয়ার্ল্ডের টপ আর্কিটেক্টকে হায়ার করেছে। এইদিকে নিশির আন্টির কোম্পানি খুবই ছোট, তাই এই বিডিংয়ে নিশির আন্টির জেতা খুবই কঠিন হতে চলেছে। আর নিশিকে একজন বিজনেসম্যান আর ওমেনের মেয়ে হওয়ার জন্য মনে রাখতে হবে যে বিজনেসে ইমোশনস চলে না।
বিজনেসের প্রতিটা কদম একটা চ্যালেঞ্জের মতো। বাবার থেকে এমন কথা শুনে নিশি একটু চিন্তায় পড়ে যায়। তবুও নিশি ওই বিডিংয়ে নিশির আন্টিকে সাপোর্ট করতে চলে যায় লিনের সাথে। ওনাদের পৌঁছানোর পরই শিংচিনও ওখানে চলে আসে। শিংচিন খুবই ওভার কনফিডেন্ট ছিল যে এই বিডিং ওই জিতবে। এখানে শুধুমাত্র বিডিং করবে যারা তাদেরই ঢোকার পারমিশন ছিল। তাই জন্য নিশি আর লিন আন্টিকে বিডিংয়ের জন্য পাঠিয়ে দিয়ে ওরা একটু ঘুরবে বলে চলে যায়। এরপর আমরা দেখি লিন নিশিকে একজন হাউস ব্রোকারের কাছে নিয়ে এসেছে। উনি লিনকে কিছু হাউসের অপশানস দেখাচ্ছিল। এখানে নিশি বুঝতে পারে লিন ওদের দুজনের জন্য ফিউচার হাউস দেখছে। লিন যেই লোকেশনে বাড়ি নেবার প্ল্যান করেছে সেখান থেকে নিশির অফিসও কাছে হবে আর লিনের রিসার্চ সেন্টারও। এটা লিন এই জন্য করছে যাতে ওরা তাড়াতাড়ি কাজ থেকে বাড়িতে ফিরে আসতে পারে এবং একে অপরকে অনেকটা টাইম দিতে পারে। লিন নিশিকে বিয়ে করবে, তাই ওদের দুজনের কমফর্ট জোন হিসেবেই একটা বাড়ি নেবার প্ল্যান লিন করছে। নেক্সট সিনে লিন আর নিশি যখন বিডিং অফিসে চলে আসে তখন ওরা দেখে শিংচিন রেগে ওখান থেকে বেরাচ্ছে, কারণ এই প্রজেক্টের বিড নিশির আন্টি জিতে গেছে। যাবার সময় শিংচিন লিনকে ধমকি দিয়ে যায় যে লিন নিশির আন্টিকে এই বিডিং জেতার জন্য হেল্প করেছে, যে একজন আউটসাইডার। লিন নিজের ফ্যামিলিকেই ধোকা দিয়েছে, তাই জন্য শিংচিন গ্র্যান্ডফাদারকে সব কিছু জানাবে। এটা শুনে লিন শিংচিনকে ছোট বাচ্চাদের মতো বড়দের কমপ্লেন করা বন্ধ করতে বলে, যেটা শুনে শিংচিন লিনের ওপর আরও খচে যায় এবং রেগে ওখান থেকে চলে যায়। এরপর নিশির আন্টি ওদের কাছে এসে ওদের বিডিং জেতার গুড নিউজটা দেয়। এইদিকে লিনের গ্র্যান্ডফাদার ওনার ছেলের ওপর রাগারাগি করতে থাকে, কারণ শিংচিন বিডিং হেরে ফিরেছে। উনি জানিয়ে দেয় শিংচিন এই কোম্পানি চালানোর লায়কই নয়। লিনের ফাদারের মতো বিজনেসে সবাই ট্যালেন্টেড হতে পারবেই না। এইদিকে নিশির বাবা যখন জানতে পারে বিডিং নিশির আন্টি জিতেছে তখন উনি খুবই খুশি হয়। সে যতই ওনার নিজের কোম্পানি এই বিডিং হেরে যাক না কেন, ওনার মেয়ে নিশি ওর আন্টিকে জিততে দেখতে চেয়েছিল। আর নিশি এই প্রজেক্টের বিল্ডিং ডিজাইনে অনেক হেল্প করেছিল, তাই জন্য ফেং আজ খুব হ্যাপি। এরপর ফেং ওনার ম্যানেজারকে ইউনের বাড়ি সেল করে দিতে বলে, কারণ এখনও ওটা ফেংয়ের নামেই আছে, তাই উনি চায় না ওদের মতো লোক আর সেখানে থাকুক। ম্যানেজার ফেংকে বলে ফেংয়ের এই ডিসিশন একদম ঠিক আছে, কারণ ফেং অনেকবার ইউন আর নিয়াংকে সুযোগ দিয়েছিল, বাট ওদের মতো লোক শোধরাবারই না। তাই জন্য ওদের শায়েস্তা করার টাইম এখন চলে এসেছে। আর ইউন ফ্রড নিয়ে যে পুলিশ কমপ্লেন করেছিল তার জন্য একবার ফেংয়ের উচিত পুলিশের সাথে কথা বলা, কারণ টাকাগুলো তো ফেংয়েরই ছিল। ম্যানেজারের কথা মতো ফেং পুলিশের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। এরপর ফেং কারে বসে নিশিকে বিডিংয়ের জন্য কংগ্রাচুলেশনস SMS সেন্ড করে। এরপর ফেংয়ের পাস্টের কথা মনে পড়তে শুরু করে, যখন উনি নিশি আর জিয়াংয়ের সাথে একসময় অনেক টাইম স্পেন্ড করতো। ওনাদের ফ্যামিলি তখন কোনো রকম ফায়দা ছাড়াই একে অপরকে কতটা ভালোবাসতো, আর নিশির ফ্যামিলি কতটা হ্যাপি থাকতো। নেক্সট সিনে আমরা দেখি একজন পার্সন ইউনের বাড়িতে এসে ওকে ম্যানেজমেন্ট ফিস পে করতে বলে, যেটা ইউন সারা বছরে একবারও পে করতে পারেনি। ইউন পে না করে ওই পার্সনের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। এরপরেই ফেংয়ের ম্যানেজারের কল আসে ইউনের কাছে। ইউন ভাবে ফেং হয়তো সব রাগ ভুলে আবারও ইউনের কাছে ফিরতে চাইছে, তাই জন্য ফেংয়ের ম্যানেজারের কল এসেছে। কিন্তু ম্যানেজার ইউনকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি খালি করে দিতে, কারণ ফেং খুব তাড়াতাড়ি এই বাড়িটা সেল করে দেবে। ওনারা কাস্টমারও পেয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ব্রোকারের সাথে ওরা ওই বাড়িটা দেখতে যাবে। এটা শুনে ইউন শক হয়ে যায় যে ওরা এখন এই বাড়ি ছেড়ে কোথায় যাবে থাকার জন্য, এমন লাক্সারিয়াস লাইফ ওরা আর কোথায় পাবে। তাই ইউন এত সহজে এই বাড়িটা হাতছাড়া করতে চায় না। এরপর যখন ফেংয়ের ম্যানেজার ব্রোকার আর কাস্টমারকে নিয়ে ওই বাড়িটা দেখতে যায় তখন ইউন ওদের সামনে প্রিটেন্ড করে যে এই বাড়িতে থাকার পর ওদের সাথে অনেক কিছু হয়েছে। ওনার হাজব্যান্ড মরে গেছিলো, তার কারণও ছিল এই বাড়িটা। এইসব শুনে কাস্টমার আর 1 মিনিটও না দাঁড়িয়ে ওই বাড়ি থেকে বেরোতে শুরু করে। আর ব্রোকার ও ফেংয়ের ম্যানেজারকে জানিয়ে দেয় এইভাবে উল্টোপাল্টা কথা ছড়ালে এই বাড়ি কখনো বেচা যাবে না। এইসব শুনে ম্যানেজার ইউনের ওপর খুব রেগে যায়। উনি ইউনকে বুঝিয়ে দেয় এইসব করে ইউন বারবার কাস্টমারদের দূর করতে পারবে না, কেউ না কেউ এই বাড়িটা কিনেই নেবে। আর যদি এই বাড়ি সেলও না হয় তবুও ফেং ওকে এই বাড়িতে আর থাকতে দেবে না। এই জন্য বেটার হবে ইউন আর নিয়াং ফেংয়ের টাকা দিয়ে যেসব এক্সপেন্সিভ জিনিস কিনেছিল সেইগুলো নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাক। যদি ফেং নিজে এসে ওদের ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেয় তাহলে ওরা ওই সব কস্টলি জিনিসও আর নিয়ে যেতে পারবে না, যেটা বলে ম্যানেজার ওখান থেকে চলে যায়। ইউন ফাইনালি বুঝতে পারছে এইভাবে ওরা বাড়িটাকে সেল হওয়া থেকে আটকাতে পারবে না, সে যতই চেষ্টা ইউন করুক না কেন। তাই জন্য নিয়াং ফিরলে ইউন নিয়াংকে বাড়ি ছাড়ার কথা বলে এবং সব জিনিস প্যাক করে নিতে বলে। ওরা এই বাড়ি ছেড়ে ওদের পুরনো বাড়িতে থাকার জন্য চলে যাবে। এখানে নিয়াং ওদের পুরনো লো ক্লাস ঘরে ফিরতেই চাইছিল না, কারণ ছোট থেকে ইউন ওর মেয়েকে
টাকার লোভ দেখিয়েছে, ফেংয়ের সাথে থেকে লাক্সারি লাইফ এনজয় করেছে, তাহলে হঠাৎ করে এমনটা হলে নিয়াং কি করে পারবে? নিয়াং যদি ওর মায়ের কথা না শুনে স্টাডি করতো, জব করতো, তাহলে ও আজ ইন্ডিপেন্ডেন্ট ওমেন হতে পারতো, আর ওর বিয়েও কোনো রিচ ফ্যামিলিতে হয়ে যেত। আর এখন যখন ওর কাছে কিছুই নেই, তাহলে ও কী করে কোনো রিচ হাজব্যান্ড পাবে? ওর লাইফ শুরু হতেই যাচ্ছিল, তখনই ওর মা ওর লাইফ শেষ করে দিল। এইসব বলে নিয়াং কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। এইদিকে আমরা শিয়াংকে দেখি, শিয়াং সোজু সিটি ছেড়ে চলে যাচ্ছে, তাই ও জেইর সাথে দেখা করতে এসেছে। সাথে শিয়াং লিনের গ্র্যান্ডফাদারের কোম্পানিও ছেড়ে দিয়েছে, কারণ বিডিংয়ে হারার পর সিংচিনের কাছ থেকে কোম্পানি পাওয়ার চলে যায়। শিয়াং ওই টিমেই কাজ করছিল, তাই জব চলে যাওয়ার আগেই শিয়াং নিজেই জব ছেড়ে দিয়েছে। সুয়াংয়ের সাথে কোনো রিলেশনশিপ তো শিয়াংয়ের ছিলই না, তাই মিথ্যেটা ছড়িয়ে যাওয়ার পর সুয়াং শিয়াংকে খুবই হেট করে। আর ও এখন সোজু সিটিতে থেকে আর করবেই বা কী? তাই শেষবারের মতো ও ওর বেস্ট ফ্রেন্ড জেইর সাথে দেখা করার জন্য এসেছে। আজ শিয়াং ওর করা ভুলের জন্য রিগ্রেট ফিল করছে। সুয়াংকে পাওয়ার চক্করে ও নিশির সাথে কতটা খারাপ করেছে। জেইও শিয়াংয়ের কথাগুলো শুনছিল আর ওকে বোঝার চেষ্টা করছিল। এরপর জেইকে বাই বলে শিয়াং নিজের জব আর সোজু সিটিকে পেছনে ফেলে রেখে নিজের হোমটাউনের জন্য চলে যায়। এই খবরটা নিশিও পেয়ে যায় ওর ফ্রেন্ড হুয়ার থেকে, যেটা শুনে নিশি হ্যাপি হয় না, কারণ নিশি কখনো শিয়াংকে হেট করেনি, বরং শিয়াং করেছে নিশিকে হেট। নিশি কখনোই চায়নি শিয়াংয়ের ক্যারিয়ার খারাপ হোক আর ও সিটি ছেড়ে ওর হোমটাউনে ফিরে যাক। এরপরই নিশির কাছে লিনের SMS আসে। লিন নিশিকে রেডি হয়ে বাইরে আসতে বলে, কারণ লিন নিশিকে নিয়ে ডিনারে যাবে, যেখানে নিশি, ওর মা, ওর আন্টি আঙ্কেল সবাই থাকবে। ওরা একসাথে ডিনার করে অনেক গল্প করে। সবাই আজ ভীষণ হ্যাপি ছিল। এখানে লিন সবাইকে জানায় ওদের নিউ বাড়ির ব্যাপারে, যতদিন না নিশির ঠিক মনে হচ্ছে ওরা বিয়ে করছে না, কারণ নিশি সবেমাত্র নিজের ক্যারিয়ার শুরু করেছে, তাই লিনের কোনো তাড়াহুড়ো নেই। নেক্সট ডে লিন ওর গ্র্যান্ডফাদারের সাথে মিট করে। লিন ওর নামে যত শেয়ার্স আছে সেগুলোকে নিশির নামে করে দিতে বলে, কারণ খুব শীঘ্রই লিন ও রিসার্চের কাজে ব্যস্ত হয়ে পড়বে, তাই কোম্পানিকে হ্যান্ডেল করা ওর পক্ষে সম্ভব হবে না। লিন নিশিকে ভরসা করে, তাই ও জানে ওর থেকে ভালো নিশি কোম্পানিকে হ্যান্ডেল করতে পারবে, যেটা শুনে লিনের গ্র্যান্ডফাদার রাজি হয়ে যায়। আর নিশি লিনের পিভি গ্লাস ফ্যাক্টরির যে নাম রেখেছে সেটাও লিনের গ্র্যান্ডফাদারের খুব পছন্দ হয়। রাতে নিশি অফিসে অনেকক্ষণ অবধি কাজ করছিল, তাই জন্য লিন নিশিকে পিক আপ করতে চলে আসে। লিন নিশিকে জানায় ওদের পিভি গ্লাস প্রজেক্ট ফ্যাক্টরি ওপেনিং সেরেমনিতে গ্র্যান্ডফাদার আসবে, সেটা উনি লিনকে প্রমিস করেছে, যেটা শুনে নিশি খুব খুশি হয়। এরপর লিন নিশিকে ওর ক্লোজে নিয়ে এসে নিশিকে কিস করে, তারপর বলে লিন ওকে একটা বড় দায়িত্বর মধ্যে ফেলেছে, যেটা নিশিকে হ্যান্ডেল করতে হবে। কোম্পানিকে দেখতে হবে, কারণ লিন খুব তাড়াতাড়ি ওর মেডিকেল লাইন জয়েন করতে চলেছে, আর নিশিরও ড্রিম যে ও বিজনেস লাইনে সাকসেসফুল হবে। এরপর ওরা কথা বলতে বলতে বাড়িতে চলে যায়। এইদিকে জুলাই মান্থ অবধি ফ্যাক্টরির ইনস্ট্রুমেন্ট ডেলিভারি হতেই থাকে, আর আগস্টে ওদের পিভি গ্লাস প্রজেক্টের মার্কেট রেট 21% থেকে ইনক্রিজ হতে থাকে। অক্টোবরে ওদের কোম্পানি একটা নিউ প্রজেক্টও জিতে ফেলে। এর কিছুদিন পর ওদের ফ্যাক্টরি গ্র্যান্ড সেরেমনি হয়, যেখানে লিনের গ্র্যান্ডফাদার আর নিশির মা মেন গেস্ট হিসেবে এসেছিল। ওনাদের হাত থেকেই নিউ ফ্যাক্টরির নাম ওপেন হয়। আজ লিনের জন্য এই দিনটা খুবই স্পেশাল ছিল। যে প্রজেক্ট আর ফ্যাক্টরি লিনের বাবাকে বন্ধ করতে হয়েছিল মিথ্যে অভিযোগে, সেটাকে লিন সাকসেসফুলি আবারও দাঁড় করিয়ে দিয়েছে। এরপর সেরেমনি শেষ হলে নিশি লিনকে ইকো গার্ডেন দেখানোর জন্য নিয়ে আসে। গার্ডেনের নাম নিশি লিনকে দিয়ে ওপেন করায়, যেটা দেখে লিন ভীষণই খুশি হয়, যেটা নিশি লিনের একটা বুক থেকে পেয়েছিল। গার্ডেনের নাম লিউ গুয়াং ফরেস্ট। নিশি এই গার্ডেনটা লিনকে ডেডিকেট করেছে দেখে লিন হ্যাপি হয়ে নিশিকে হাগ করে এবং কিস করে। এরপর ওরা গার্ডেনের মধ্যে বসে অনেকটা টাইম স্পেন্ড করে। ওরা অনেক সুন্দর মোমেন্টসকে মনে করতে শুরু করে। এরপর লিন নিশিকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়, যেটা শুনে নিশিও রাজি হয়ে যায় লিনকে বিয়ে করতে। এরপর 2 বছর পর ওরা এই ইকো গার্ডেনেই বিয়ে করে, কারণ এই ইকো গার্ডেন ওদের স্বপ্নের প্রজেক্ট ছিল, আর এখানেই লিন নিশিকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। আজ দুজনেই দুজনকে ওয়েডিং রিং পরিয়ে একে অপরকে কিস করে ওদের বিয়েটাকে সম্পূর্ণ করে। কিছুদিন অবধি ওরা ওদের হানিমুনের সময়টাকে এনজয় করে। ওরা ওদের নতুন বাড়িতে শিফট হয়ে গেছে, যেখানে থেকে লিন আর নিশি কাজের জন্য যাতায়াত করে খুব ইজিলি। ওরা নিজেদের কাজ করেও অনেক টাইম একে অপরের সাথে এনজয় করতে পারতো। কাজ থেকে বাড়ি ফিরে ওরা ডিনার প্রিপেয়ার করতো এবং ডিনার এনজয় করতো। এইভাবে ওদের লাইফ একদমই পারফেক্টভাবে চলতে থাকে। ওরা ওদের কাজের দিকেও সাকসেসফুল হতে থাকে। নিশি এখন লিনের কোম্পানির বস হয়ে গেছে। এদিকে লিনও ওর রিসার্চ সেন্টারে মন দিয়ে কাজ করছে। লিন ওর মেডিকেল লাইনে কাজ করে ভীষণই হ্যাপি ছিল।
এরপর স্টোরি 10 বছর এগিয়ে 2025-এর সিন দেখানো হয়, যেখানে দুনিয়া অনেক এগিয়ে গেছে। চায়নাতে রোবট আর এআইয়ে ভরে গেছে, যেখানে লিনের কম্পিউটার ব্রেন অপারেটর রিসার্চও খুব সাকসেসফুলি করছিল। যে কোনো প্যারালাইজড পারসন নিজের ব্রেনের দ্বারাই নিজের বডিকে মুভ করতে পারছিল। এই 10 বছরে নিশিও আরও এগিয়ে গেছে। নিশি ওর কোম্পানির ওয়ার্কার্সদের রোবটিক ফাংশন দিয়ে বদলে দিয়েছিল। সাথে নিশির পিভি গ্লাস প্রজেক্ট পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। আর এই টাইমে নিশি সাউথ ইস্টের সাথে ডিল করছিল। নিশি অনেক দিন ধরে ওর বাড়ি থেকে অনেক দূরে ছিল, তাই লিন ফ্রি টাইম পেয়েই নিশির সাথে দেখা করতে চলে আসে। নিশি লিনকে ওখানে দেখে খুবই খুশি হয়। এরপর স্টোরি এগিয়ে 2028-এর সিন দেখানো হয়, যেখানে নিশি আর লিনের 3 বছরের মেয়েকে দেখানো হয়, যাকে লিন কিন্ডারগার্টেন স্কুল থেকে পিক করতে যাচ্ছিল। এই জেনারেশনে চায়নার রোবটস খুবই অ্যাডভান্স হয়ে গেছে। রোবটগুলো হিউম্যানের সাথে নর্মাল কথা এবং হাসি মজাও করতে পারছিল। এর মধ্যে একটা রোবট লিনের এজের মজা উড়িয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে লিনও হাসতে থাকে। এরপর লিন কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আজই নিশি ফিরছে মিডল ইস্ট থেকে চায়নাতে, তাই লিন ওর মেয়েকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে নিশিকে পিক করতে। কিছুক্ষণ পরই নিশি ওর ফ্যামিলির সাথে মিট করে। নিশি ওর ফ্যামিলিকে দেখে খুবই হ্যাপি হয়। নিশি ওর মেয়ের সাথে কিছুক্ষণ কথা বলে। এরপর আমরা এয়ারপোর্টে নিয়াংকে দেখি। নিয়াং আর নিশির মধ্যে সব ঝামেলা মিটে গেছে। নিয়াংয়ের মায়ের কারণে নিয়াং ভুলভাল কাজ করেছে লাইফে, সেটা বুঝতে পেরে নিয়াং নিশির কাছে ক্ষমা চেয়ে ওদের মধ্যে হওয়া সব মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে নেয়। নিয়াংও অনেক পরিশ্রম করেছে, তাই আজও একটা ভালো ক্যারিয়ার করতে পেরেছে। নিয়াং আজ লিনের ডক্টর ফ্রেন্ড সেনকে ডেট করছে। নিয়াং আর নিশি আজ স্টেপ সিস্টার নয়, বরং ভালো বন্ধু হয়ে গেছে। আর নিয়াং নিশির মেয়েকে ভীষণ ভালোবাসে আর কেয়ার করে। নিয়াং নিশির মেয়ের জন্য অনেক গিফট নিয়ে এসেছিল। এরপর নিশি ওর স্টাফদের মানডে অবধি ছুটি দিয়ে চলে যায়, কারণ অনেক মাস পর নিশি ওর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে চাইছে। এরপর নিশি যখন ওর ফ্যামিলির সাথে এয়ারপোর্ট থেকে চলে যাচ্ছিল, তখন পেছন থেকে সুয়াং আর মিয়া ওদের দেখে। সুয়াং আর নিশি একই ফ্লাইটে করে ফিরেছে, বাট তবুও নিশি সুয়াংয়ের সাথে কোনো কথা বলেনি। মিয়া সুয়াংকে গিয়ে কথা বলতে রিকোয়েস্ট করেছিল, বাট সুয়াংয়ের মতে সুয়াং যত নিশির থেকে দূরে থাকবে ততই নিশি ওর ফ্যামিলির সাথে হ্যাপি থাকবে। নিশিকে হ্যাপি দেখেই সুয়াং সব থেকে বেশি হ্যাপি হয়। নিশি আর নিশির ফ্যামিলিকে এয়ারপোর্ট থেকে যেতে দেখে সুয়াংয়ের চোখের কোণায় জলের সাথে সাথে ওর ফেসে একটা স্মাইলও ছিল। এরপর সুয়াং মিয়াকে ওদের কলেজের শেষের দিনের কথা বলে, যেখানে নিশি সুয়াংকে ওর নাম ধরে ডেকে ওকে বাই করেছিল। ওই দিনই নিশি সুয়াংয়ের জন্য ভালোবাসা শেষ করে দিয়েছিল। তবুও সুয়াংয়ের জন্য কলেজের ওই শেষ দিন সুয়াংয়ের কাছে খুব মেমোরেবল দিন হয়ে রয়ে গেছে। এইদিকে সুয়াং নিশিকে ছাড়া আজও কাউকে ভালোবেসে উঠতে পারেনি, তাই জন্য মিয়াও সুয়াংয়ের জন্য আর ওয়েট করেনি। আর আজ মিয়ারও বয়ফ্রেন্ড আছে। এখানে কেভিনও ছিল। কেভিন নিশি আর লিনকে এতটা সাকসেসফুল দেখে খুব খুশি হয়, কারণ লিনের কারণে কেভিন ওর প্রাণ ফিরে পেয়েছিল। নেক্সট সিনে আমরা নিশিকে লিন আর ওদের মেয়ের সাথে একসাথে দেখি। নিশি এতদিন পর ওর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে খুবই হ্যাপি ছিল। লিন আর নিশির রোম্যান্টিক ম্যারিড লাইফ বেশ ভালোভাবেই কাটছিল। গ্র্যান্ডমাদার আগের মতোই লিন আর নিশির জন্য মাঝে মাঝে খাবার বানিয়ে পাঠিয়ে দিত। নিশির মাও আগের মতো একজন সাকসেসফুল বিজনেস ওম্যান হয়ে গেছে। এখানে লিনের একটা কথা মনে পড়ে, যখন একবার নিশি ওর এমপ্লয়িকে মোটিভেট করার জন্য মিথ্যে বলেছিল যে একদিন ওদের পিভি গ্লাস প্রজেক্ট অনেক বড় হবে এবং সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। আজ 2028-এ নিশি সেই মিথ্যে কথাকে সত্যি করে দেখিয়ে দিয়েছে, যেটা নিশি মনে করে স্মাইল করছিল। এরপর নিশি লিন আর ওর মেয়ের সাথে বসে খাবার খায়, আর ফ্যামিলির এমন সুন্দর মোমেন্ট দেখানোর সাথে সাথে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, শাইন অন মি চাইনিজ ড্রামাটি এখানেই শেষ হলো। গাইস, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে খুবই মোটিভেট করবে আরও ভালো ভালো কোরিয়ান আর চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসতে। তাই জন্য সুপারফাস্ট নিউ ড্রামা এক্সপ্লেনেশন নোটিফিকেশন পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে একটা নিউ ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। বাই।